নমস্কার, আমি সুস্মিতা। আজকে আমি আপনাদের মটন রেসিপি শেয়ার করব। দেখুন, তার জন্য নিয়ে নিয়েছি আমি মটন। কুকার নিয়ে নিয়েছি। কুকারে দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ ও তেজপাতা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণ জল। দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে 400 গ্রাম মটন নিয়েছি। দিয়ে দিলাম লবণ। একটু মাংসগুলো মেখে নিলাম। তারপর দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ জল। দিয়ে আমি এখানে প্রায় 4টে সিটি মেরে নেব অল্প আঁচে। কড়াইতে তেল দিয়ে দিলাম। আলুগুলো আমি ভেজে নিচ্ছি। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, যাতে আলুগুলোতে সুন্দর একটা কালার আসে। তাই কারণে আমি এখানে আলুর উপর হলুদ দিয়ে দিলাম। আলুগুলি ভেজে তুলে নিলাম। তারপর দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, লবঙ্গ ও ছোটো এলাচ। তারপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 4টি মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা। কিছুটা নেড়ে চেড়ে টমেটো দিয়ে দেবো। অল্প একটু লবণ দেব, তাতে টমেটো ও পেঁয়াজ দুটি গলে যাবে। দেখুন, এইভাবেই নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ ও টমেটো ভাজা ভাজা হয়ে আসছে। দেখুন, ভাজা ভাজা হয়ে আসার পর আমি দিয়ে দিলাম এখানে রসুনটুকু কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দিলাম আদা। আদাটিও ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এদিকে একটি বাটিতে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে এটি একটি পেস্ট করে নেব। তারপর এটি ওই মশলার উপরে দিয়ে দেব। মশলাটি ওদিকে ভালোই ভাজা ভাজা হয়ে আসছে। এবার এটি একটু চামচের সাহায্যে একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দেব মশলার উপরে। আরও একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাটি। যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ আমরা এইভাবেই কষিয়ে নেব। দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা। দেখুন, এইভাবে তেল ছেড়ে আসলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মাংসগুলি। এর সঙ্গে আলুও দিয়ে দেব। দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। তারপর জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। এইভাবে ঝোলটি ফুটতে ফুটতে যদি তেল ছেড়ে আসে তখনই বুঝতে হবে যে মাংসটি হয়ে গেছে। তারপর আমি একটি পাত্রে নামিয়ে নেব। অবশ্যই এর লবণটি একবার চেখে নেবেন। যদি কম থাকে তাহলে আরও একবার দিয়ে নেবেন। আমি এখানে লবণটি দেখলাম যে অল্প একটু কম আছে, তাই আরেকবার দিয়ে নিলাম। বন্ধুরা, যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আবার ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে।